তামিম গেলে চিন্তায় পড়ে যেতে হয় আর এরপরে কি, আর 5 বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি। আপনার ইকোসিস্টেম বিল্ড না করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে। সেটার জন্য আমার মনে হয় যে এমনভাবে পলিসি। জাকির ইমন আউট, সুম্য 26কে চাই এখনই। লাইভে 24 ঘন্টার আল্টিমেটাম তোলপাড় করলেন আসিফ মাহমুদ। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ। হ্যাঁ, আত্মবিশ্বাসে ছিল বাংলাদেশ, কিন্তু সেই আত্মবিশ্বাস প্রথম টি-20তেই যেন ভেঙে চুরমার। চট্টগ্রামে 39 রানের বড় পরাজয়। টাইগারদের শুরুর গল্পটাই হয়ে গেল দুঃস্বপ্ন। 182 রানের টার্গেটে বিপর্যয় শুরু হয় প্রথম ওভার থেকেই। টপ অর্ডার একেবারে ধস। তানজিদ তামিম 5 বলে মাত্র 2 রান, লিটন দাস 3 বলে মাত্র 1 রান, পারভেজ ইমন ভুল শটে 4 বলে 1 রান, সাইফ হাসান 13 বলে 6 রান, মাত্র 5 রানে 3 উইকেট, 18 রানে 4 উইকেট। বাংলাদেশ আটকে যায় ভয়ানক চাপে। এই ধ্বংসস্তূপের মাঝেও একাই লড়লেন তাওহিদ হৃদয়। 50 বলে 83 অপরাজিত, কিন্তু সঙ্গীর অভাবে ম্যাচে ফেরাতে পারলেন না। 9 উইকেটে 142 এবং গল্পের শেষে 39 রানের হার। আর ঠিক এরপরই লাইভে আগুন ঝরালেন আসিফ মাহমুদ। জাকির ইমন আউট, দলে চাই সৌম্য 26। ম্যাচ শেষে এক লাইভ সেশনে দলের ব্যাটিং ব্যর্থতায় তীব্র অসন্তোষ স্পষ্ট করেই প্রকাশ করলেন ক্রিকেট উপদেষ্টা আসিফ মাহমুদ। এভাবে টপ অর্ডার ব্যর্থ হলে সিরিজ জেতা অসম্ভব। জাকির ও ইমনকে বহু সুযোগ দেওয়া হয়েছে, কাজ হয়নি। এখনই দরকার অভিজ্ঞ সৌম্য সরকার আর সাব্বির রহমান। তিনি আরও বলেন, পরের ম্যাচের আগেই সিদ্ধান্ত নিতে হবে। সৌম্য 26 ফিরলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তার মন্তব্যের পরে ক্রিকেট মহল যেন পুরোপুরি তোলপাড়। বিশ্লেষকদের আলোচনা, দর্শকদের তর্ক বিতর্ক, নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে উত্তাপ ছড়াচ্ছে চারদিকেই। অনেকেই বলছেন, ফর্মে থাকা সৌম্য আর 26-এর অভিজ্ঞতা এখন জরুরি। সিরিজ বাঁচাতে পরীক্ষিত ব্যাটসম্যানই ভরসা। এখন নজর দ্বিতীয় টি-20তে। দলে কি ফিরবেন সৌম্য 26? জাকির ইমন কি হারাবেন জায়গা? আসিফ মাহমুদের মন্তব্য নির্বাচকদের সিদ্ধান্তে কি প্রভাব ফেলবে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী 24 ঘন্টার মধ্যেই। বাংলাদেশ ক্রিকেট এখন উত্তেজনার চূড়ায়।